হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো আমি অনেক দিন পর আপনাদের মাঝে আবার আসলাম। তো আমি অনেক দিন অসুস্থ ছিলাম, প্রায় 3-4 মাসের মতো। তারপরে আবার দেশের অবস্থা আপনারা তো জানেনই। তো এই জন্য আমি এর মধ্যে আসতে পারি নাই। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম হাঁসের মাংস রান্না করা। তো আপনারা দেখেন, দেখে আমার মতো রান্না কইরা খেয়ে দেখবেন। তো আমি হাঁসের মাংসটা আগে কেটে নিয়েছি। তো এখন কড়াই চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিব। এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব মরিচের গুঁড়া। তা আমি একটু ঝাল ঝাল করবো, সেই জন্য একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম ধনের গুঁড়া। তো এখন দিয়ে দিলাম এই যে আমার স্পেশাল মশলা। এটা আপনারা যদি চান আমি কি কি মশলা দিয়ে তৈরি করছি আপনারা কমেন্ট করলে আমি বলে দিব। তো দিয়ে দিলাম লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো আমার স্পেশাল মশলাটা দিয়ে আপনারা রান্না করে দেখবেন যে খাইতে কত স্বাদ। আর হাঁসের মাংস মশলাটা যত কষাবো ততই বেশি টেস্টি হয়। তো আমি এখানে হাঁসের মাংস পুরোটাই দিয়ে দিলাম। তো একটা হাঁস নিয়েছি। তো এখন ভালো করে মশলাটা হাঁসের মাংসর সাথে মিশিয়ে নিব, যাতে কোনোটা বাদ না যায়। আর হাঁসের প্রতিটা গোশতের মধ্যে যেন মশলাগুলো ঢুকে পড়ে। তো আমি এখন দেখেন আমার মশলাটা কষানো, গোশতটা কষানো হয়ে গেছে। তো কেমন হয়েছে, তো আমি একটু ভালো করে নেড়ে তারপরে আবার একটু পানি দিয়ে সিদ্ধ করব ভালো করে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা আমার জন্য সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার মশলাটা যদি আপনারা চান আপনারা বলবেন, আমি কমেন্ট করবেন, আমি দেখিয়ে দিব কী কী মশলা আমি দিয়ে এই স্পেশাল মশলাটা আমি তৈরি করছি। তো এখন আমার হয়ে গেছে। গোশতটা একটু মানে ঝোল কম থাকলে হাঁসের গোশতটা ভালো টেস্টি হয় খাইতে। তো এখন আমি নামিয়ে নিব, আমার প্রায় হয়ে গেছে। তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন যে কেমন হয়, তারপরে আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, খুদা হাফেজ, বাই। আমার রান্না হয়ে গেছে। খুদা হাফেজ, টাটা, ভালো থাকবেন আশা করি।